অবশেষে অনেক কষ্টে জামিন পার্থর। জামিন পেয়েই পর্দাফাঁস করবেন আসল মাথার, চাকরি চুরির আসল পাণ্ডার। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর বাইরে এসেই সমস্ত ষড়যন্ত্রের বদলা। কোন শর্তে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন? আপনাদেরকে জানিয়ে রাখি, 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপনারা সকলে জানেন পার্থ চট্টোপাধ্যায় 2022 সালে সিবিআই এবং ইডির হাতে গ্রেপ্তার হয়। অর্থাৎ দুই দপ্তরেই তাকে গ্রেপ্তার করে বারবার তার সহযোগীরা বা আরও যারা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তারা জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু জামিন হচ্ছিল না। তিনি অত্যন্ত হেভিওয়েট, এই তত্ত্ব সামনে রেখেই বারবার তার জামিনের আবেদন খারিজ করে দিচ্ছিল সুপ্রিম কোর্ট। ঠিক এবার সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিয়েছেন। আপনারা সকলে জানেন তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়েরও কিন্তু জামিন হয়েছে, যার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল এবং সেই কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতির টাকা। এমনকি অনেকেই বলছিলেন এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। তাহলে কি আবার কোথাও না কোথাও বিপদে পড়তে পারে কালীঘাট? ধরা পড়বে কি চাকরি চুরির আসল পাণ্ডা? পার্থ চট্টোপাধ্যায় বারবার আদালতে জানিয়েছিলেন যে তিনি অসুস্থ, তাকে জামিন দেওয়া হোক। যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেই দুর্নীতির সঙ্গে তিনি সরাসরি জড়িত নয়, কোথাও না কোথাও সিস্টেম দায়ী এবং আরও কোনো মাথা হয়তো জড়িত থাকতে পারে। নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত সেইভাবে কিন্তু এগোয়নি। অবশেষে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে অর্পিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে এবার পার্থ চট্টোপাধ্যায়েরও জামিন পেলেন পার্থ। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ বন্ধুগণ। কিন্তু বেশ কয়েকটি শর্ত রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েই কিন্তু আর মন্ত্রিত্ব পাবেন না, তিনি বিধায়ক পদে নির্বাচন লড়াই করতে পারবে না এবং সঠিক সময় তাকে আদালতে হাজিরা দিতে হবে বেশ কয়েকটি শর্তে। অবশেষে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।